ইনডোরে যতটুকু পাইপ আছে পাইপটাকে র্যাপিং করে নিয়েছি। আর এই ড্রেন পাইপটাকে নতুন লাগিয়ে নিয়েছি। যে ড্রেন পাইপটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে দীর্ঘদিন চলার কারণে। আর এখানেই ইনডোরটা হ্যাঙ্গিং করব। ইনডোর হ্যাঙ্গিং করার পর বোতলে কিছুটা জল নিয়ে ইনডোরে জল ঢেলে দেখে নিচ্ছি ওয়াটার লেভেলটা, জল ঠিকঠাক বাইরে বেরোচ্ছে কিনা। আর এই জায়গায় আগেই এসি ইনস্টলেশন করা ছিল, তাই ওখানে লাগিয়েছি, নতুন করে আর কিছু করিনি। এবার ইনডোরের বডিগুলোকে স্ক্রু করে নিচ্ছি। এবার এয়ার ফিল্টার যে দুটো আছে সেই দুটো লাগিয়ে নিচ্ছি, একে একে সমস্ত পার্ট লাগিয়ে নেব। ইনডোর ইউনিয়নের সঙ্গে পাইপের যে ফ্লায়ার নাট সেটাকে বেশ সুন্দরভাবে টাইট করে নেব যাতে লিকেজ না হয়। এবার আউটডোরে সেকশন পাইপকে লাগিয়ে নিয়েছি এবং যে কোয়ার্টারের পাইপটা আছে সেই পাইপটা বড় হয়ে যাওয়ার কারণে কেটে মাপ মতো ফ্লারিং করে নিচ্ছি। আর পাইপে র্যাপিং করে নিয়েছি, সেই ভিডিওটা দেখানো হয়নি। বাড়ি থেকে ফোন করছে। এবার ভ্যাকুম করব প্রায় 30 মিনিট, তাই গেজ মিটার কানেকশন করে নিচ্ছি আউটডোরের সঙ্গে এবং গেজ মিটার থেকে ভ্যাকুম মেশিনে পাইপ লাগিয়ে নিচ্ছি। গ্যাস চার্জের আগে ভ্যাকুম করা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, কেননা ভ্যাকুম না করলে কুলিং ক্যাপাসিটি কমে যাবে।
প্রায় 30 মিনিট ভ্যাকুয়াম করার পর প্রথমে গেজ মিটারকে বন্ধ করে নিলাম, তারপর ভ্যাকুয়াম মেশিনকে। এবার ডিসচার্জ ভালভকে ওপেন করে পাইপে কিছুটা গ্যাস রিলিজ করে দিলাম লিকেজ চেক করার জন্য। লিকেজ না চেক করে সম্পূর্ণ গ্যাস রিলিজ করব না। এখানে তো কোনো লিকেজ নেই। এবার ইনডোর ইউনিয়নে লিকেজ চেক করে নিচ্ছি, তারপরে সম্পূর্ণ গ্যাস রিলিজ করব। দেখতে পাচ্ছেন লিকেজ নেই, একদম সুন্দরভাবে লাগানো হয়েছে। এসিকে পাওয়ার অন করে নিয়েছি। সার্ভিসের পর বেশ সুন্দর বাতাস দিচ্ছে। এদিকে আউটডোর অন হয়ে গেছে। এবার সম্পূর্ণ গ্যাস রিলিজ করব, তাই সেকশন ভালভকে আগে ওপেন করে নিচ্ছি। এবার ডিসচার্জ ভালভকে ওপেন করে গ্যাসটাকে রিলিজ করে দেব সম্পূর্ণ ইনডোর আউটডোর পাইপের মধ্যে। এবং সেকশন পাইপ আর ডিসচার্জ পাইপ ঠান্ডা হওয়া চালু করে দিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।